ওয়েলকাম টু শামিমস ভয়েস সিক্রেট মেজর। শরীফ সাহেব যেভাবে বলেছে ঠিক সেইভাবে দীপ্ত তার মা বাবাকে বলেছে যে আমি দেশের বাইরে যাচ্ছি, কেউ আমাকে ফোন দিও না, প্রয়োজন হলে আমি ফোন দিব। দীপ্তের ট্রেনিং শুরু। দীপ্ত যেহেতু রাজনৈতিক ক্যাডার ছিল, তাই তার রিভলভার বা পিস্তলের নিশানা মিস হয় না। দীর্ঘ 6 মাস কড়া রোদ্দুরে শীতের ঝড় তুফানের মধ্যেই দীপ্ত ট্রেনিং নিয়েছে। এবার দীপ্ত পুরোপুরি আন্ডার কভার মেজর। দীপ্ত নামটি দীপ্ত এবং শরীফ সাহেব কেউ প্রচার করেনি, শুধু প্রচার হয়েছে একটি নাম, মেজর, সিক্রেট মেজর। এবার সিক্রেট মেজর কি করে সেটা দেখার পালা। মেজর, এই মেজর নামটি শুনলেই পুরো অপরাধ চক্র আঁতকে ওঠে। আর এবার রাজনৈতিকভাবে দীপ্তের অবস্থান কেবলমাত্র খাতা কলমে অবশিষ্ট। মেজর ওরফে সিক্রেট মেজর, যেই মামলা বা আসামি তার আওতায় পড়ে সে কোনোভাবেই ছাড় পায় না। একান্ত বাধ্য না হলে দীপ্ত বা সিক্রেট মেজর ক্রসফায়ারে কোনো অপরাধীকে মারে না। একটা মজার বিষয় হচ্ছে, দীপ্ত যেহেতু আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত ছিল, সেই জন্য আন্ডারওয়ার্ল্ডের সকল মাফিয়া সম্পর্কে দীপ্ত জানে। দীপ্ত আর আগের দীপ্ত নেই, নতুন করে জন্ম হয়েছে দীপ্ত। যেই দীপ্ত এখন অপরাধ দমন করে, অপরাধ করে না। পরবর্তী অংশ বলবো 19তম খণ্ডে, ইনশাআল্লাহ।